ওম নমো ভগবতে নৃসিংহায় নমো। বন্ধুরা, আজ 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার। আজকের দিনে ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নৃসিংহদেব বা নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রমতে অত্যাচারী হিরণ্যকশ্যপকে বধ করার জন্যই ভগবান শ্রী বিষ্ণু নরসিংহ অবতারে এই মর্তধামে এসেছিলেন। তাই আজকের দিনে বহু মানুষ নরসিংহ চতুর্দশী ব্রত অতি নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। পিতামহ ব্রহ্মা এবং দেবাদিদেব সহ সকল দেবতারাও এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এই ব্রত পালন করলে ব্রতকারীর পুত্র সন্তান লাভ, দীর্ঘায়ু জীবন এবং ধনসম্পত্তি প্রাপ্ত হয়। সধবা স্ত্রীলোক এই ব্রত করলে ভাগ্যবতী হয়, পুত্র সন্তান লাভ করে এবং দিব্য সুখ প্রাপ্ত হয়। নরসিংহ পুরাণে বলা হয়েছে, এই দিন গোধূলি লগ্নে বা সন্ধ্যাবেলায় যদি নরসিংহদেবের বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় এবং ব্রত কথা শ্রবণ করা হয়, তাহলে সেই গৃহস্থ বাড়িতে কোনো রূপ বিপদ বা ভয় প্রবেশ করতে পারে না এবং ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্রোতা বন্ধুরা, যদি কোনো কারণবশত এই ব্রত আপনি নাও পালন করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন। তার সাথে মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই চতুর্দশী ব্রতের যাবতীয় সময়সূচি আপনাদের সুবিধার্থে আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, শুরু করছি শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী ব্রত কথা। এই ব্রত মাহাত্ম্যটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম, কারণ এটি স্বয়ং নরসিংহদেব বৃহৎ নরসিংহ পুরাণে বর্ণনা করেছিলেন। বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান নরসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে তু কর্তব্যম সন্তুষ্টু কারণাম মহাজগৎ। বৈর্ভবী অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত করা কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিতে ব্রত পালনপূর্বক এবং তার পূজা ও উৎসব করতে হয়। শ্রী নরসিংহদেব বললেন, আমার ব্রত আছে জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন সে নরক যন্ত্রণা ভোগ করবে। যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে, তবু প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, হে নরসিংহ রূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে আমি প্রণাম জানাই। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, হে প্রভু, আপনার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো, কী রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম। শ্রী নরসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শ্রবণ করো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ সন্তান ছিলে, কিন্তু তুমি কখনো বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে পতিতা রমণীতে আসক্ত। তোমার কোনো সুকর্মই ছিল না, কেবল একবার মাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের পুণ্য প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ মহারাজ বললেন, হে নরসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? পতিতা রমণীতে আসক্ত হয়েও আমি আপনার ব্রত কিভাবে করলাম, দয়া করে আমাকে বলুন।
শ্রী নরসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ এবং বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তিনি তৎপর ছিলেন। তার স্ত্রী জগৎ প্রসিদ্ধা সুশীলা ছিলেন পতিব্রতা সদাচারিণী। তাদের 5 জন পুত্র সন্তান ছিল। তাদের মধ্যে 4 জন ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা পতিতা রমণীতা আসক্ত এবং সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি তুমিই ছিলে। নিত্য পতিতা পল্লীতে তুমি বসবাস করতে। একদিন বনের মধ্যে তুমি ও তোমার এক বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা ভেবেছিলে দিনটা বেশ আনন্দে কাটবে, কিন্তু কোনো এক বিষয়ে তোমাদের মধ্যে ভয়ঙ্কর কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসছিলে। সেখানে অতি পুরাতন ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন করে তুমি দেখেছিলে কিছু ইট পাথর পড়ে আছে। তুমি সেখানে গিয়ে উপবেশন করেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে। সারাদিন তোমরা কিছুই খাওনি, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যের কারণে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মন্দমতি, আমি চরিত্রহীন পথের পাগলের থেকেও আমি অধম। হে ভগবান, ভালো লোকেরাও তোমার শরণাগত, আমি মূর্খ, তাই আমি তোমার শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার বান্ধবী, সেও একান্ত মনে প্রার্থনা করছিল, হে ভগবান, আমি সমাজের মধ্যে সব থেকে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী, সাধ্বী নারী, সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করে জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়ে চলেছি। নরক যন্ত্রণা কতই না পোড়া কপালে অপেক্ষা করে আছে। ভদ্র সমাজে কেউ কোনো দিন আমার দিকে ফিরেও তাকায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী, অর্থাৎ আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে, অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই পতিতাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করেছে এবং ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার এই ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন।
স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার এই ব্রত করেছিলেন। পতিতাও এই ব্রতের প্রভাবে ত্রিলোক সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে আর পুনরাগমন হবে না। আমার ব্রতের প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য লাভ করে এবং আয়ুষ্কামী দীর্ঘজীবন লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎ পুত্র প্রদানকারী, পুত্র শোক বিনাশক এবং দিব্য সুখ প্রদকারী। যে সধবা নারী এই ব্রত ভক্তির সঙ্গে পালন করে তাদের কখনোই বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। স্ত্রী পুরুষ নির্বিশেষে যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি এই সুখ এবং ভক্তি মুক্তির ফল প্রদান করি। হে প্রহ্লাদ, যারা দুরাত্মা, যারা সর্বদাই পাপ কার্যে নিজেকে লিপ্ত রাখে, তাদের এই ব্রত পালনে কখনোই মতি হয় না। পাপ কর্মে সর্বদা তাদের মতি। এরপর ভক্ত প্রহ্লাদ নরসিংহ দেবকে জিজ্ঞাসা করলেন যে এই চতুর্দশী ব্রত পালনের নিয়ম কী। তখন শ্রী নৃসিংহদেব বললেন, বৈশাখী শুক্ল চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না, মিথ্যা আলাপ বর্জন করবে, স্ত্রী সঙ্গ ত্যাগ করবে, দ্রুত ক্রীড়া বর্জন করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে নিষ্ঠার সঙ্গে। দুপুরে পবিত্র জলে স্নান করবে। তারপরে ঘরে এসে গোময় দিয়ে মণ্ডলন লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে। সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে। তার উপর চাল ভর্তি একটি পাত্র রেখে তারপর লক্ষ্মীসহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে, কিংবা বেদিতে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহদেবকে অভিষেক করাতে হবে এবং তারপর পূজা আরম্ভ করতে হবে। আগে প্রহ্লাদের পূজা, তারপর মা লক্ষ্মী ও নৃসিংহদেবের পূজা করতে হবে। এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পূর্ণ করতে হবে সূর্যাস্তের পর। নৃত্য, গীত, বাদ্য, হরিনাম সংকীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হয় এবং পরের দিন সকালে স্নান সেরে যত্নসহ পূজা এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হয়। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে প্রসাদ সেবন করতে হয়। যারা এই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে অক্ষম তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। তারা চেষ্টা করবেন মধ্যরাত্রি পর্যন্ত জাগরিত থেকে নৃসিংহদেবের স্তব এবং কীর্তন করতে। এই বলে নৃসিংহদেব তার ব্রত মাহাত্ম্য সম্পন্ন করলেন। ইতি শ্রী শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রতকথা সমাপ্ত হলো। বন্ধুরা, আজ অবশ্যই নৃসিংহদেবের উদ্দেশ্যে সূর্যাস্তের পর একটি ঘিয়ের প্রদীপ আপনার বাড়ির ঈশান কোণে অথবা ঠাকুর ঘরে জ্বালাতে ভুলবেন না। এতে কিন্তু আপনার বাড়ির সমস্ত রকম অশুভ শক্তির বিনাশ ঘটবে এবং আপনাদের জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা কিন্তু কেটে যাবে। বন্ধুরা, আজকের দিনে নৃসিংহদেবের মূর্তি বা ছবি না থাকলেও আপনার শ্রীহরি, বিষ্ণু বা নারায়ণের ছবিতেও কিন্তু অবশ্যই তুলসী পাতা এবং চন্দন সহযোগে পূজা করবেন এবং অবশ্যই নৃসিংহদেবকে বা শ্রীহরি বিষ্ণুকে একটি পদ্ম ফুল কিন্তু অর্পণ করবেন। এছাড়া গোটা ফলের মালা কিন্তু আপনি তৈরি করে নৃসিংহদেবকে অর্পণ করতে পারেন। যেমন আঙুরের মালা আপনি তৈরি করে নৃসিংহদেবকে পরাতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং নৃসিংহদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং প্রসন্ন হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় নৃসিংহদেবের জয়।